আমি দেশে থাকতে আমার অনেক আফসোস ছিল একটা আইফোন কিনবো। আজকে আল্লাহর রহমতে আমার আফসোসটা মিটে গেছে। বন্ধু মুসাব্বির আইফোন কিনবো কিনবো করতে করতে অলরেডি আইফোন 13 প্রো কিনা ফেলছে। তো কিভাবে ফোনটা কিনছে বন্ধুরা একটু জিজ্ঞাসা করি। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? এই তো বন্ধু ভালো আছি, আরো আজকে আইফোন কিনছি, আরো শরীরটা আরো ভালো লাগতেছে। তো আইফোনটা কিভাবে কিনছস? অনেক কষ্ট করে বাইক টাকাগুলো জোগাড় করছি। আমি স্যালারি পাই আমার খরচার টাকা থেকে আমি জমাইতে জমাইতে আজকে এত পর্যন্ত করছি। আর একজন থেকে ধার নিয়ে আইফোনটা আছে। আমার সব আফসোস ছিল একটা আইফোন চালানোর, আজকে আমার আফসোসটা মিটছে। আমি দেশে থাকতে আমার অনেক আফসোস ছিল একটা আইফোন কিনবো। আজকে আল্লাহর রহমতে আমার আফসোসটা মিটে গেছে। তো অনেকের এই স্বপ্ন থাকে, কিন্তু দেশে থাকলে কিন্তু এই স্বপ্নটা পূর্ণ করতে পারতো না। যদি সে দেশে থাকতো কখনোই এই স্বপ্নটা পূর্ণ হইতো না, হয়তো যে আইফোন কেনার সামর্থ্য হইতো। দেশে থাকলে আমার জীবনও ভাই সামর্থ্য হইতো না আইফোন কেনার। আজকে এই প্রবাসে আসার জন্যই আইফোনটা কিনতে পারছি। এই যে প্রায় বাংলার 35,000 টাকার মতো গেছে এই ফোনটা কিনছে। দেশে থাকতে সর্বোচ্চ হইলো ফ্যামিলি 10 থেকে 15,000 20,000 টাকা দিত ফোন কেনার জন্য। কিন্তু সে প্রবাসে আসছে বিদায় ওই জন্য মানে অনেক টাকা বাজেট নিয়ে মোবাইলটা কিনতে পারছে। তো যাক, বন্ধুর একটা স্বপ্ন পূর্ণ হয়েছে নাকি? জি, আমার অনেক আশাটা পূর্ণ হয়েছে। আমার আফসোস ছিল বেশিরভাগ একটা আইফোন নিমু। অনেকদিন ভাবতেছি আসমু আসমু কইরা আইসা আইফোন নেওয়ার জন্য। আজকে আমার আফসোসটা মিটলো আইফোন কিনে। ওই দিন আইসা অলরেডি ফেরত গেছে, টাকার বাজেটে হয় নাই, টাকা কিছু কম ছিল। তারপরেও অন্য আরেকজনের কাছ থেকে ধার নিয়ে পরে সপ্তাহ আবার মানে আজকে আইসা পড়ছে ফোনটা কেনার জন্য। এবার বুঝুন মানে ইচ্ছাটা কতটুকু আইফোন ইউজ করা।